দুঃসহ পরিস্থিতির মধ্যেও আজ বাংলাদেশের রাজনীতিতে এক দারুণ চমক ঘটে গিয়েছে। এই চমকই আপনাকে আশা জাগিয়ে তুলবে। এই চমক হাদির রেখে যাওয়া শক্তি। উপস্থিত হাদির চাইতে অনুপস্থিত হাদি বাংলাদেশে আরও বেশি শক্তিশালী। দেখেন, এতদিন আমরা ভারতের কথা বলতাম, ভারতীয় এমবেসির কথা বলতাম এবং সেই ভারতীয় অপশক্তি কিভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করে রেখেছে সেই কথা বলতাম। আর হাদি নেই, আজ আমরা বলেছি এমবেসি থাকতে দেব না, এমবেসি ঘেরাও হবে। আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া সেখানে থাকা অপরাধীদেরকে ফেরত দিতে হবে। শুধু সরকার ফর্মালিটি মেনটেন করার জন্য বলেছে তা নয়, এ কথা উচ্চারিত হয়েছে প্রত্যেকটি মানুষের কাছ থেকে। এমনকি মাহফুজ আলম বলেন, সাদেক কাইয়ুম বলেন, শাহাদিন বলেন, আপনার আসিফ মাহমুদ বলেন, মাহমুদুর রহমান বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, সব এক কাতারে চলে এসেছে। শুধুমাত্র ফ্যাসিবাদী মৃত্যুর উল্লাস করা লোকরা ব্যতীত, যারা মৃত্যু নিয়ে উল্লাস করে, রক্ত দেখে আনন্দিত হয়, শেখ হাসিনার মতো, আনিস আলমদের মতো, মঞ্জুরুল আলম পান্নাদের মতো, তারা ব্যতীত সবাই আবারও আশাবাদী হয়ে উঠেছে। হাদি ফিরবে ইনশাল্লাহ। হাদির বিমানটি যখন আকাশের দিকে উঠছিল, যখন আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে আসছিল, সাদা বিমানটি ধূসর লাগছিল, যখন ধীরে ধীরে পাখির মতো ছোট কালো হয়ে আসছিল, দূর দূরান্ত থেকে মানুষ যখন দেখছিল, একটি বিন্দুতে এসে ঠেকেছে শেষ পর্যন্ত হাদির বিমানটি দেখা। শেষে মনে হয়েছে একটি বিন্দু, সেই পর্যন্ত আমি তাকিয়েছিলাম। শুধু মনে হয়েছে হাজার হাজার ফেরেশতা সেই বিমানের দুই ডানায় ছুঁয়ে আছে, বসে আছে। হাদিকে সুস্থ করেই তারা ফিরিয়ে দিবে আমাদের দেশে। নিশ্চয়ই পরম দয়ালু আল্লাহ এত মানুষের আকুতি ফিরিয়ে দেবেন না। এছাড়াও আজকে যে চমকপ্রদ ঘটনা ঘটেছে, মাহফুজ আলম স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা যদি 24 পক্ষের মানুষ যদি শান্তিতে না পারি, আমরা একটি মানুষকেও, অন্যদেরকেও আমরা শান্তিতে থাকতে দেব না। সেখানে এক উম্মুল ওয়ারা নামের এক সাংবাদিক কমেন্টস করেছে, নিজেদের দেশ অশান্তি করে কী লাভ। এসব বাস্টার্ডেরা যখন হাদির মৃত্যু হয় তখন এমন কমেন্টস করে না, তখন তারা ব্যস্ত থাকে কুকুরের মৃত্যু নিয়ে, তখন তারা নেহেরি তেহেরি খায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তারপরে ছবি পোস্ট করে, তারা উল্লাস করে হাদিদের আহত হওয়া দেখে, হাসনাতদের উপরে আক্রমণ দেখে তারা উল্লাস করে। মাহফুজ আলম বলে দিয়েছে যে আমাদের দেশে আমরা নিরাপদ না থাকলে কেউ নিরাপদে থাকতে পারবে না। আর সাদেক কাইয়ুম যা দেখিয়ে দিয়েছে তা বিস্ময়ের পর বিস্ময়। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পাশে রেখে, পেছনে রেখে স্পষ্ট বলে দিয়েছেন যে হাদির উপরে হামলাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আরেক বাঞ্চদ তহিদ, এই তিনটাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এখন বলেন তো, হাদির উপরে তো হামলা হয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত, এরপরের টার্গেটকে এটা কিভাবে বুঝবেন? হাদিকে আমরা দেখেছি এর আগ থেকে ফ্রেমিং করা শুরু হয়েছে, 32-এর ভাঙা নিয়ে, তারপরে আপনার সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলা নিয়ে, তারপরে ভারতপন্থা নিয়ে, আগ্রাসন বিরোধী কথা নিয়ে, কালচারাল ফ্যাসিস্টের ব্যাপারে কথা নিয়ে, নানান বিষয় নিয়ে হাদিকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, অন্তত মিডিয়া দিয়ে, মানুষের কাছে না পারলেও। শেষে এসে তারা হাদির উপরে অ্যাটাকটা করেছে। হাদির উপরে আক্রমণ সুপরিকল্পিত। এখানে ডিপ স্টেট জড়িত, এখানে প্রশাসনের লোক জড়িত, এখানে পুলিশের লোক জড়িত, এখানে বিএনপির লোক জড়িত, আর কাজটি করেছে আওয়ামী লীগ দিয়ে। কারণ হাদি কি কাউকে মেরেছে? হাদি কারোর টাকা খেয়েছে? হাদি কি ব্যক্তিগতভাবে কাউকে ধমক দিয়েছে? না। কারণ হাদি একটা ফিগার হয়ে উঠেছিল, দ্য স্টেট ফিগার, কান্ট্রি ফিগার, যে ফিগারটা দেখলে ভয় পেত আপনার
ডিপ স্টেটের লোকেরা ওয়াকার ভয় পেত, যেটার চোখের সামনে আসলে ভারত ভয় পেত, এটা চোখের সামনে আসলে বিএনপি ভয় পেত, বিএনপির ভিতরে যারা ভারতপন্থী তারা ভয় পেত, তারাই দেখবেন হাদিকে গালি দিছে। আপনার হাদিকে গালি দিছে এরকম অসংখ্য স্টেটমেন্ট দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেখবেন আপনি। এখন কাকে ফ্রেমিং করা হচ্ছে আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, হাসনাত আব্দুল্লাহকে ফ্রেমিং করা হচ্ছে, ব্যারিস্টার ফুয়াদকে ফ্রেমিং করা হচ্ছে, কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, মাহমুদুর রহমানকে তো চেষ্টা করছেই, পারেনি, কিন্তু আক্রমণ থেমে থাকেনি। সাদেক কায়েমের ব্যাপারটা খেয়াল করেছেন, সাদেক কায়েম যাই করবে সব কিছুতে ফ্রেমিং করা হচ্ছে, এটা হলো সবচাইতে আতঙ্কের বিষয়। আপনি সাদেক কায়েমের হাউকাউ করে চিল্লায় না, মাথা গরম করে না, কিন্তু সাদেক কায়েম কিন্তু মারাত্মক। আপনি বুঝতে পারেন, জাহাঙ্গীরকে পাশে রেখে বাম পাশে দাঁড় করিয়ে রেখে বলে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, স্টেট কার্ড বক্তৃতার মধ্যে বলে দিয়েছে। তাহলে এই জিনিসটা পারা খুব সহজ বিষয় না। অনেকে ডিপ্লোম্যাটিক হয়, অনেকে আগে পিছ চিন্তা করে, স্বার্থ চিন্তা করে, কিন্তু সাদেক কায়েম সেটা করে নাই। সাদেক কায়েমের এই ক্যারিশমা, কৃতিত্ব শিক্ষা নেওয়ার মতো। কিন্তু আপনি দেখবেন এটারও সমালোচনা করা হচ্ছে। সাদেক কায়েম সংবাদ সম্মেলন করছে, সেটারও সমালোচনা করা হচ্ছে। সাদেক কায়েম ডাকসুর রিডিং রুমে এসি লাগানোর উদ্যোগ নিয়েছে, সেটার সমালোচনা করা হয়েছে। সাদেক কায়েম ফিজিক্যাল এক্সারসাইজ করাচ্ছে, ভোরে ছাত্রদেরকে ঘুম থেকে উঠতে উৎসাহিত করছে, সেটার সমালোচনা করা হচ্ছে। অর্থাৎ সাদেক কায়েম যা করবে তাই সমালোচনা করা হচ্ছে। আপনার একটু চোখ বুলালে দেখবেন ঠিক ওসমান হাদিকে নিয়ে এমনটি করা হতো, গত 3 মাস যাবৎ এমনটি করা হয়েছে। ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে করা শুরু হয়েছে আরও আগ থেকেই। শাহরিয়ার কবিরকে গত 1 মাস যাবৎ শুরু করেছে। কখন থেকে? যখন যমুনা টিভিতে নিকোল তাকে অসম্মান করেছে, ফ্যাসিজম শো করেছে, নিজের অথরিটি দেখাইছে, এখানে কি হবে কি হবে না সেটা আমি বুঝবো। কি আশ্চর্য দেখেন, নিকোলকে কেউ কিছু বলে নাই, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে ফ্রেম করা হচ্ছে। এখন একচ্ছত্র বিএনপি থেকে, আওয়ামী লীগ থেকে, ভারতীয় ফেজ থেকে, বাংলাদেশের সাংবাদিকদের ফেজ থেকে অনবরত এই সাদেক কায়েমকে ফ্রেমিং করা হচ্ছে। খুব সাবধান করে দিচ্ছি আমি, সাবধান করে দিচ্ছি না, আমিও সাবধান হচ্ছি। আমার যদি এজাজতে থাকে সাদেক কায়েমের নিরাপত্তা বিধান করা, একটু ভূমিকা রাখা, সেটাকে আমি রাখবো না? 24-এর শক্তি, তার উপরে প্রিসাইজ শক্তি, একটা আদর্শ ছেলে, বিড়ি খায় না, সিগারেট খায় না, অকলিন আড্ডা দেয় না, সার্বক্ষণিক নিজের কাজ এবং দায়িত্ব নিয়ে ভাবে, এর বাইরে তার সে চিন্তাই করে না। কিভাবে একটা ছেলে ভালো হবে, কিভাবে একটা ছেলে নামাজি হবে, কিভাবে ঢাকসুর ছেলেরা আরেকটু ভালো থাকবে, কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে হল করা যাবে, কিভাবে আরামে লাইব্রেরিতে পড়তে পারবে, কিভাবে ঘুমাতে পারবে, এসবই তো সে ভাবছে। এর বাইরে তো ভাবনা নাই তার। অন্যদের মতো তো প্রেম প্রীতি এসবে নাই। তারপরেও তাকে নিয়ে ফ্রেমিং করা হচ্ছে, খেয়াল করেছেন? সুতরাং সাবধান, আমাদের সবাইকে আরো বেশি হতে হবে। আর আমাদেরকে রক্ষার জন্য তো আমাদের মহামহিম আল্লাহ তাআলা আছে তার অপরিসীম নাজ নেয়ামত, আছে চারপাশের ভালো মানুষেরা, আছে অদৃশ্য আল্লাহর পাঠানো ফেরেশতারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।